হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আঞ্চলিক আদেশ। জেফস এবং ইরান হরমুজ প্রণালীর জন্য একটি নতুন নিরাপত্তা স্থাপত্য নিয়ে আসতে পারে যা ট্রাম্পকে একটি অফ র্যাম্প দিতে পারে। হামাসের সশস্ত্র শাখা বলছে নিরস্ত্রীকরণের দাবি গ্রহণযোগ্য নয়। মুখপাত্র আবু ওবেদা বলেছেন যে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের আহ্বান ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাওয়ার প্রচেষ্টার সমান। যুদ্ধ কি শান্তির চেয়ে বেশি লাভজনক? ডেভিড কিন ব্যাখ্যা করেন, একজন নেতৃস্থানীয় রাজনৈতিক অর্থনীতিবিদ ভাঙ্গন কিভাবে যুদ্ধ ক্ষমতাকে পুরস্কৃত করতে পারে এবং লাভ ও রাজনৈতিক বেঁচে থাকার জন্য উপকারী হতে পারে। উদ্ধারের পর ট্রাম্প বিজয় ঘোষণা করলেও ইরানে মার্কিন অভিযানের হুমকি এখনও রয়েছে। খরগ দ্বীপ দখল করতে বা সমৃদ্ধ ইউরেনিয়াম সাইট বাজেয়াপ্ত করার জন্য স্থল অভিযানকে ট্রাম্প কিভাবে দেখেন তা এই উদ্ধারের প্রভাব ফেলতে পারে। ইরানের প্রত্যন্ত অঞ্চলে মার্কিন বিমান কর্মীকে কিভাবে উদ্ধার করা হয়েছিল? প্রতিকূল অঞ্চলের মাটি থেকে তাকে বের করার অপারেশনটি ছিল অত্যন্ত জটিল এবং এতে একাধিক মার্কিন সরকারি সংস্থা জড়িত ছিল। হাঙ্গেরি নির্বাচনের আগে গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ করেছে। ঘটনাটি ভোটের এক সপ্তাহ আগে এবং ভোটারদের প্রভাবিত করার জন্য একটি সম্ভাব্য অভিযানের সতর্কতা অনুসরণ করে। ৪৫ বছরের কম বয়সী জার্মান পুরুষদের বিদেশে দীর্ঘস্থায়ী থাকার জন্য সামরিক অনুমোদনের প্রয়োজন হতে পারে। আইনের অধীনে ভ্রমণের অনুমোদনগুলি সাধারণত মঞ্জুর করা উচিত এবং লঙ্ঘন হলে কিভাবে নিয়মটি প্রয়োগ করা হবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির আত্মীয়দের গ্রেপ্তার করেছে। কাসেম সোলেইমানির ভাগ্নি এবং নাতনি মার্কিন অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে রয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাসনে থাকা রাশিয়ানরা বাড়ি থেকে অনেক দূরে শোকের সাথে মোকাবিলা করে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে প্রবাসে থাকা অনেক রুশ নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছে না। তাদের মধ্যে ৩ জন ডিডব্লিউকে বলেছেন যে কিভাবে তারা তাদের পরিবার থেকে দূরে প্রিয়জন হারানোর সাথে মোকাবিলা করেন। লেবাননে বাস্তুচ্যুত জীবন ওল্ট পালট। দেশটির দক্ষিণে লড়াই এবং বৈরুতের শহরতলিতে ইসরায়েলি বোমা হামলার কারণে ১.১ মিলিয়নেরও বেশি লেবানিজ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ভূমধ্যসাগরীয় হাঙ্গরগুলি আইনি শূন্যতায় বিলুপ্ত। গির্জায় হামলার পর নাইজেরিয়ার সেনাবাহিনী ৩১ জিম্মিকে উদ্ধার করেছে। সার্বিয়া হাঙ্গেরি বলছে রাশিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরক পাওয়া গেছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেছেন যে বলকান স্ট্রিম পাইপলাইনের কাছে বিধ্বংসী শক্তির ডেটোনেটর এবং বিস্ফোরক পাওয়া গেছে, যা সার্বিয়ার মধ্য দিয়ে চলে এবং হাঙ্গেরিতে রাশিয়ান গ্যাস সরবরাহ করে। মধ্যপ্রাচ্য যুদ্ধ লাইভ ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান খাদেমি হামলায় নিহত হয়েছেন। সোমবার মার্কিন ইসরায়েলি বিমান হামলায় রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা সংস্থার প্রধান মাজিদ
খাদেমি নিহত হয়েছেন। খাদেমি আমেরিকান জায়নবাদী শত্রুর অপরাধমূলক সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। আজ ভোরে গার্ডস তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে ঘোষণা করেছে, সর্বশেষ আপডেটের জন্য আমাদের লাইভ ব্লগ অনুসরণ করুন। ইউক্রেনের জেলেন্সকি দামেস্কে সিরিয়ার নতুন নেতার সাথে দেখা করেছেন, সামরিক চুক্তি এগিয়ে নিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি রবিবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আলশারার সাথে আলোচনা করেছেন, কারণ কিয়েভ রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে সুরক্ষা সম্পর্ক আরও গভীর করার জন্য চাপ দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে আসা জেলেন্সকির সফর সামরিক সহযোগিতা সুরক্ষিত এবং আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করার একটি বিডের ইঙ্গিত দেয়। নাইজেরিয়ার সেনারা গির্জায় মারাত্মক হামলার পর ৩১ জন ইস্টার উপাসককে উদ্ধার করেছে। নাইজেরিয়ার সেনাবাহিনী উভয় পক্ষের দ্বারা আঘাত ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ ইরাকের বহুসারিবদ্ধতার সতর্ক কৌশল হুমকির মুখে। ক্যাথরিন ভিয়েট ডাক রেনাদ মনসুর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর এবং ইরাক ইনিশিয়েটিভের পরিচালককে চ্যাথাম হাউসে স্বাগত জানাতে পেরে আনন্দিত। কয়েক বছর ধরে ইরাক বহুসারিবদ্ধতার একটি কৌশল অনুসরণ করেছে, মনসুর ব্যাখ্যা করেছেন। আঞ্চলিক সংঘাতে আকৃষ্ট হওয়া এড়াতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের সাথেই সাবধানতার সাথে সম্পর্ক বজায় রেখেছে। যাই হোক, ইরাকের নিরপেক্ষ থাকার ক্ষমতা হ্রাস পাচ্ছে, যেমন মার্কিন ইসরায়েল যুদ্ধ। হাঙ্গেরির গ্যাস পাইপলাইনের কাছে ইরান তার ভারী জল কেন্দ্রে হামলাকে বিজ্ঞানের উপর হামলা বলে নিন্দা করেছে। শত্রুদের হামলা সত্ত্বেও ইরানে বৈজ্ঞানিক অগ্রগতি বা বিশ্বব্যাপী শান্তি ও স্বাস্থ্য পরিবেশনের আকাঙ্ক্ষা বন্ধ হবে না, ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে। বিশেষজ্ঞ ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহের সম্ভাব্য পদক্ষেপকে সম্পূর্ণ বেপরোয়া বলে নিন্দা করেছেন। হেলগা জেট লারুচের মতে, এই ধরনের পদক্ষেপটি প্রবাদের খড় হতে পারে যা উটের পিঠ ভেঙে দেয়, যেহেতু সামগ্রিক কৌশলগত জলবায়ু ইতিমধ্যেই বিশৃঙ্খলার একটি। মূল ট্রেডিং সেশন খোলার সাথে সাথে রাশিয়ান স্কোর ইরান যুদ্ধের লাইভ আপডেট। ট্রাম্পের নতুন হরমুজ আলটিমেটামের পরে ইসরায়েল এবং ইরান বাণিজ্য আক্রমণ। ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে মঙ্গলবার সকালে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে বোমা মারার প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর সোমবার সকালে এই যুদ্ধ শুরু হয়। ইরানের ফাইটার জেট ভূপাতিত করা এবং মার্কিন উদ্ধারকারী ত্যাগ উভয় পক্ষই বিপজ্জনকভাবে সাহসী হয়েছে। ইরান একটি মার্কিন বিমানকে গুলি করে ভূপাতিত করার পরে এবং মার্কিন বাহিনী আটকা পড়া এয়ারম্যানকে বের করার জন্য একটি ঝুঁকিপূর্ণ স্থল অভিযান বন্ধ করে উভয় পক্ষই বিজয় দাবি করেছে। সেই আত্মবিশ্বাস আরও বাড়তে পারে। দুটি জেট ক্র্যাশের পর একজন মার্কিন বিমানকর্মীর উদ্ধার সম্পর্কে আমরা যা জানি। শনিবার রাতে একজন বিমানকর্মীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের গভীরে 2 দিনের ঝুঁকিপূর্ণ অভিযানের পর উদ্ধার করা হয়। পোপ লিও প্রথম
ইস্টারে শান্তির আহ্বান জানিয়েছেন। পন্টিফের ইস্টার মন্তব্যটি একটি পাম সানডেকে অনুসরণ করে, যেখানে তিনি বলেছিলেন যে ঈশ্বর, যারা যুদ্ধ করে তাদের প্রার্থনা প্রত্যাখ্যান করেছেন। চীন বিশ্বে ড্রোন শিল্প তৈরি করেছে। এখন ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যা ৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত। নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন বেসামরিক নাগরিককে হত্যার যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১০০টিরও বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সতর্ক করেছেন, ইরানের উপর মার্কিন হামলা জাতিসংঘের সনদ লঙ্ঘন করে এবং যুদ্ধাপরাধ হতে পারে, শুধু নিরাপত্তা। ১০০টিরও বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সতর্ক করেছেন, ইরানের উপর মার্কিন হামলা জাতিসংঘের সনদ ইরান ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিবেশীদের উপর গুলি চালায়, কারণ ট্রাম্প দাবি করেছেন তেহরানের হুমকি সংগ্রহ। ইরান ইসরায়েল ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ প্রসারিত করার হুমকি বাড়ায়। ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত। ইরান যুদ্ধ ৬তম সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে ক্রমবর্ধমান সবচেয়ে সম্ভাব্য 'ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল ইরান তার যুদ্ধ কৌশল পুনর্লিখন করেছে। আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এন্ডাউমেন্ট। ইরান আন্তর্জাতিক শান্তির জন্য তার যুদ্ধ কৌশল কার্নেগি এন্ডাউমেন্ট পুনর্লিখন করেছে। ইরান আপডেট স্পেশাল রিপোর্ট, এপ্রিল ৪, ২০২৬, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। ইরান আপডেট বিশেষ প্রতিবেদন, এপ্রিল ৪, ২০২৬, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। ইরান যুদ্ধ লাইভ, তেহরান ট্রাম্পের হরমুজ সময়সীমা প্রত্যাখ্যান করেছে। হাইফায় নিহত হয়েছেন ২ জন। ইরানের কর্মকর্তারা ট্রাম্পের আল্টিমেটাম খারিজ করে সর্বশেষ হুমকিকে যুদ্ধাপরাধের প্ররোচনা হিসেবে নিন্দা করেছেন। ইরান যুদ্ধ লাইভ, তেহরান ট্রাম্পের হরমুজ সময়সীমা প্রত্যাখ্যান করেছে। হাইফায় নিহত হয়েছেন ২ জন। ইরানের কর্মকর্তারা ট্রাম্পের আল্টিমেটাম খারিজ করে সর্বশেষ হুমকিকে যুদ্ধাপরাধের প্ররোচনা হিসেবে নিন্দা করেছেন। গাজার মানবিক সংকট কি উপেক্ষা করা হয়েছে? ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের মধ্যে গাজার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
হামাসের সশস্ত্র শাখা নিরস্ত্রীকরণ প্রত্যাখ্যান করেছে যখন ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের সশস্ত্র শাখা বলছে, ইসরায়েল সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের আগে তারা নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবে না। ভিয়েতনামের গ্রিক কর্মীরা ইরান যুদ্ধের ফলে জ্বালানি খরচ বৃদ্ধির কারণে নিন্দা করেছে। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে ডিজেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন এবং সিরিয়া নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করবে, জেলেনস্কি বলেছেন। দামেস্ক সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করতে রাজি হয়ে। ইসরায়েলি বিমান হামলা গাজা শহরে জনতার উপর আঘাত করেছে। গাজা শহরে ইসরায়েলি বিমান হামলার পর বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেফ কারি 29 পয়েন্ট নিয়ে ইনজুরি থেকে ফিরেছে, কিন্তু ওয়ারিয়র্স রকেটসের কাছে হেরেছে। সান ফ্রান্সিসকোতে হিউস্টন রকেটস গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সকে 117-116 পরাজিত করার কারণে